আকাশের বৃষ্টির যে রহমত বলা হচ্ছে, আমি সারা পৃথিবীতে আমার বাড়ি ধরা আসমান থেকে যে রহমত তোমাদের জন্য বৃষ্টি নামক নিয়ামত দান করি, এই নিয়ামত ফলে শুকনা আবাদি জমি অনাবাদি জমি আবাদযোগ্য হয়ে যায়। শুকনা ঘাস তরুলতা পুনর্জীবিত লাভ করে, সেগুলোতে তো আমরা সার প্রয়োগ করি না, করি কি? কিন্তু আমরা যে আবাদ করি বিভিন্ন সার প্রয়োগ করার পরেও সাধারণ আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি পানি দ্বারা যে উদ্ভিদগুলো জন্মগ্রহণ করে, উদ্ভিদগুলো দ্বারা জীবন লাভ করে, সেগুলো দেখেন তো মনে হয় সার প্রয়োগ করছে এরকম মনে হয়, তাই না? এটা আল্লাহ তাআলার একটা নির্দেশন, এটা মানব জাতির জন্য আমাদের রহমত। এগুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মাধ্যমে আমাদেরকে বলতেছে যে তোমাদেরকে যে আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, এই বৃষ্টি বর্ষণ যদি আমি না করি তাহলে তোমাদের কি অবস্থা হইত? তোমরা যে আবার চাষাবাদ করছো সেগুলো খড়কুটায় পরিণত হয়তো। আমি সে কথাটাই বলতে চাইলাম যে এতদিন আমরা যে আবাদ করছি আশা অনুরূপ ফল পাওয়ার জন্যে কিছুদিন দেখা যাচ্ছে ধান গলায় আসছে ধানের, কিন্তু খরা মৌসুম শুরু হয়ে গেছে, মানুষ কৃষক সবাই হাহাকার। এই বৃষ্টি যদি না হয় তাহলে কি হবে? কোনো ধান বসে যাচ্ছে, কোনো ধান মনে করেন নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। আল্লাহ তাআলা কি করলেন? আকাশের বৃষ্টি দান করলেন। বলেন সুবহানাল্লাহ। এই বৃষ্টি এমন সুন্দরভাবে সেই নষ্ট ফসলগুলোকে পুনরুজ্জীবিত করলেন, আমাদের মুখে চাষিদের মুখে হাসি ফুটিয়ে দিলেন। সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে শুধু পাঠিয়েছেন যে তোমরা শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমাদেরকে কি করবো? নিয়ামতগুলো বৃদ্ধি করবো। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম মিন আযাবিন শাদীদ। বলা হচ্ছে, হে মানব জাতি, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি তোমরা যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আমার নিয়ামতগুলো আরো বৃদ্ধি করে দেবো। সুবহানাল্লাহ। আর যদি তোমরা আমার নিয়ামতের অস্বীকার করো, নাশুকরিয়া করো, তাহলে আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি তা থেকে ছিনিয়ে নেব, কষ্টে নিমজ্জিত করবো, নিমজ্জিত করবো। আমরা যত শুকরিয়া করবো আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামত বৃদ্ধি করে দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সর্বহালতের মুমিনের একটা বৈশিষ্ট্য আছে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। এই যে ফসল, অনাকাঙ্ক্ষিত ফসল, যেটা আমরা মনে করছিলাম যে আমাদের দুঃখের কারণ হবে, কিন্তু আল্লাহ তাআলার বৃষ্টির ফলে সেগুলো আমাদের মুখে হাসি ফুটাইল, আমরা ঘরে তাদের ফসলে আবার সুন্দরভাবে নিতে পারলাম। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে, আসমানের বৃষ্টির ফলে তোমরা যে ফসল সুন্দরভাবে সংগ্রহ করলেন, এই ফসলের মধ্যে আমার আল্লাহ তাআলার হক রয়েছে। কি রয়েছে? ফি সাবিলিল্লাহ। তোমরা আল্লাহর পথে, আমার পথে তোমরা কি করো? এখান থেকে ব্যয় করো। তাহলে আমরা যদি ফসলের ওসর না দেই, আল্লাহ তাআলা যে আমাদের নিয়ামতটা দান করলেন, এটা কি শুকরিয়া আদায় হবে না নাশুকরিয়া? হ্যাঁ, নাশুকরিয়া হবে। যে ফসল আমরা পাইলাম, সুন্দরভাবে নিলাম, খুশি মনে নিলাম, এই ফসলের যাকাত দিতে হবে, ওসর দিতে হবে, তাহলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় হবে। শুধু মুখে আলহামদুলিল্লাহ বললে হবে না, কর্মে আমাদেরকে পরিণত করতে হবে। এই যাকাত যদি আমরা দেই, গত মসজিদে আমি যাকাতের সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করছিলাম। যাকাতের অনেক ফায়দা রয়েছে। যাকাতের মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়, জান্নাতের নিকটবর্তী হয়, জাহান্নাম থেকে দূরে সরে যায়। যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলার রাগকে কি করা হয়? পানি করা হয়, অর্থাৎ দমন করা হয়। সুবহানাল্লাহ। পবিত্র কালামে গত জুমায় আমি আলোচনা করেছিলাম একটা আয়াত, সূরা বাকারার
261 নম্বর আয়াত, আজকে তার পরের আয়াত আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন 262 নম্বর সূরা বাকারার মধ্যে বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে নিজেদের আপন ধন সম্পদ ব্যয় করো। কার পথে? আল্লাহ তাআলার পথে।